যারা সারা জীবনের পুঁজি দিয়ে শেষ জীবনে তারা একটা ফ্ল্যাট কিনতে পারে। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আমরা আমাদের কেস স্টাডিতে দেখেছি 70% মানুষ ভুল করে। সারা জীবনের টাকা পয়সা, সারা জীবনের পুঁজি খরচ করে আমরা একটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনি। অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে। এখন সেক্ষেত্রে আপনি একজন এক্সপার্ট হিসাবে সবার উদ্দেশ্যে আপনি কি মতামতটা দিতে চান, যেটা অবশ্যই অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে আগে চেক করে নেওয়া উচিত? আপনার ফ্ল্যাটের এরিয়াতে দেখতে হবে যে আপনার ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক আছে কিনা, বর্ষার সময় পানি ওঠে কিনা, আপনি যে ফ্ল্যাটটা কিনছেন সেখানে ফার্নিচার যে আপনি লিফটিং করবেন সেই লিফটিংয়ের জন্য সুব্যবস্থা আছে কিনা, হয় ডেডিকেটেড কোনো কার্গো লিফট, অথবা লিফট যদি না থাকে তাহলে হচ্ছে আপনার যে সিঁড়িটা, এই সিঁড়িটার প্রশস্ত আছে কিনা, আপনার ফার্নিচার উঠানামা করতে কোনো প্রবলেম হয় কিনা। এরকম অনেক হয় যে বাসায় ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাট কেনার পরে ফার্নিচার ওঠানোর সময়, টিভি ওঠানোর সময়, ফ্রিজ ওঠানোর সময় অনেক হয়েছে, জিনিস ভেঙে গেছে, জিনিস ফেটে গেছে। সো আপনার এই জিনিসটাকে আপনার মাথায় রাখতে হবে। তো এরপরে দেখতে হবে যে আপনার পার্কিং আছে কিনা। এখন আপনার গাড়ি কিনছেন না, গাড়ি হয়তো আপনার 6 মাস পরে হয়তো আপনাকে আল্লাহ হয়তো গাড়ি বন্দোবস্ত করেও দিতে পারে। সো আপনি চেষ্টা করবেন যে পার্কিংটা নিয়ে রাখার। যদি আপনি গাড়ি না রাখেন, আপনি দরকার হয় গাড়ি পার্কিংটা আপনি ভাড়ায় দিবেন। এরপরে যেটা করতে হবে, আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি যেটার দিকে বেশি ফোকাস দিই সেটা হচ্ছে ফ্ল্যাটে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে কিনা। ফ্ল্যাটে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসাটা খুবই জরুরি, খুবই জরুরি। আমরা হেলদি থাকতে চাই, যেরকম ধরেন একটা প্রেগনেন্ট মহিলার ওনার কিন্তু আলো বাতাসের প্রয়োজন আছে, ফ্ল্যাটে কিন্তু ওনার কিন্তু ভিটামিন ডির প্রয়োজন আছে। আপনি যদি সুস্থ মানুষ হন অথবা অসুস্থ হন, যেটাই হন না কেন, আপনার জন্য কিন্তু আলো বাতাসটা খুবই জরুরি। তারপর হচ্ছে আপনি দেখতে হবে যে খোলা বারান্দাটা আছে কিনা বাসাতে। আপনি বারান্দায় গিয়ে হয়তো একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, হয়তো বারান্দাটাকে আপনার একটু গ্রিন বারান্দা করলেন। আপনার বারান্দাটা যখন বড় থাকবে তখন হয়তো বায়োফিলিক্স বারান্দা করছেন, এক মগ কফি নিয়ে আপনি বারান্দায় গিয়ে একটু নিজের মতো করে একটা সময় আপনি কাটালেন। আমরা এই জিনিসটাকে কখনোই খেয়াল করি না, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং এর সমস্যা। সো আমরা এরকম অনেক কেস পাই যে ফ্ল্যাট নেওয়া হয়েছে, ফ্ল্যাটের ভিতরে নেটওয়ার্ক ঠিক নাই। আপনার বাচ্চাদের স্কুল কলেজ হাতের কাছে আছে কিনা, এরপর যোগাযোগ ব্যবস্থাটা ঠিক আছে কিনা, এরপরে আরেকটা বিষয় তো প্রাইভেসি এন্ড সিকিউরিটিটা কেমন। অনেক মিডল ক্লাস ফ্যামিলি আছে যারা সারা জীবনের পুঁজি দিয়ে শেষ জীবনে তারা একটা ফ্ল্যাট কিনতে পারে। যারা সারা জীবনের পুঁজি দিয়ে এই ফ্ল্যাটটা কিনছে তাদের জন্য আমি মনে করি এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত।